ভাই আপনি মানেন কিংবা না মানেন, আমার দাদুরে কিন্তু আসলে শয়তানের লাড়া দিচ্ছে। তা যদি না দিত তাহলে এই বয়সে এসে এরকম উতাল পাতাল মার্কা ড্যান্স দিতে পারতো না। ইয়েস अच्छा कौन है ये लोग, कहाँ से आते हैं? গাইস চাচা যে ওরে ধাক্কা দিচ্ছে ওর কোনো কিছুই যায় আসে না। ওই যে কথায় আছে না, ফুল পাগলের ঘর করা যায় হাফ পাগলের না। গাইস ও যদি আসলে ফুল পাগল হতো তাহলে ওখান থেকে সরে যেত। সালাম ভক্তি নত শিরে চিটাগাঙ্গে মাঝু ভান্ডারি যে চরণে ধরি পারি আমার মুজিব বাবার নামটি ধরে ওই চরণে রইলাম পড়ে যান। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? যেখান থেকে আসুক না কেন চাচার ভালোবাসা আজকে পূর্ণতা পেয়েছে। গাইস সবসময় নানা চাচা কাকারাই পূর্ণতা পায়, আর আমাদের মতো সিঙ্গেলরা সবসময় সিঙ্গেলই থেকে যায়। গাইস বলছিলাম না সবসময় কাকারাই নানারাই জিতে, আর আমরাই দেখছেন অবস্থা সিঙ্গেলই থেকে গেলাম। দিলাম দোয়া কর বাল্লা ঈদর রাত মাফ করে দিত বাড়ির ছুটে থাবলার ছুটে দাঁতর ফাইল সমান করে দিবা করিত সারা দিন ঈদর রাত হনু খাটাইয়া আস্তা চিরের পড়াই বেটাই গেল গুনার বানাইয়া মাফ করে দেব হালদা তার বিচার আপনি দুধ জুয়া মদ বেফরদা বেটির পেট্রোল সারা বাজু বার করিয়া ফাতলা হেলে বেলে খাফড় ইরি ইরি বিন্যাস তিরি তিরি গাছ ভিডিও আস্তা সিলেটর রহম হলো হামাই জান্না খালি আপনার গিয়া মার্কেট আর মার্কেট মার্কেট আর 2 ইঞ্চি ব্লাউজ আর খাইন ধরা ব্লাউজ ইয়েস বেটার চা ঠান্ডা হইয়া তার খিকুর গুলি গিয়া আমার রে তোর না নিরা। গাইস হুজুরের কথা ঠিক মতো বুঝে কিংবা না বুঝে শুনতে কিন্তু ভালোই লাগে। আর হুজুর যেটা নিয়ে কথা বলছে আমরা ঠিকই হালকা পাতলা বুঝতে পারছি যে মেয়েদের নিয়ে কথা বলছে। ঈদের মার্কেট ওই যে ছোট ছোট জামা কাপড় কিনে ওইটা নিয়ে আলোচনা করছে। মানে এটা কোনো কথা? যে 12টা মাস আছে 12 মাসের নাম কি আপনারা জানেন? রমজান মাস, ঈদ, ঈদুল আজহা, ঈদুল মিলাদুন্নবী, গাইস হালকা খোঁজ নিয়ে দেখেন ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। যারা বোরখা পরে তাদের গা থেকে প্রচুর গন্ধ আসে, কারণ বোরখা হয়তো দেখা যায় 7-5 দিনই পড়তেছে। গাইস মেতর কিভাবে বুঝবে আতরের মর্ম? শোকের জন্য যদি সরকার আমাদের এত স্যাক্রিফাইস না করে তাহলে আমরা তো জনগণ না, আমরাই তো সরকার বানাইছি নাকি? আচ্ছা মারা যদি আমি যাই অ্যাক্সিডেন্ট হই সরকার আমাকে বাঁচাতে পারবো না। এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সরকার বাঁচাতে পারছে? এইটা কোনো কথা? আমাদেরও তো শখ আছে। এখন কানে দুল পড়ছে, হেলমেট কিভাবে পরবো? গাইস একেই বলে বউ পাগলা সোনা মিয়া। একটা লোকের টাকলু হতে 50 টাকা লাগে, তাহলে 10টা টাকলু হতে কত টাকা লাগে? 50-এর সাথে 10 গুণন দিয়ে আবার বুঝেন, একজন টাকলুর টাকলু হতে 50 টাকা লাগে, তাহলে 10 জন টাকলু হতে কত টাকা লাগবে? 10 জন টাকা। रुको जरा, এটা কি তো একজনের হতে 50 টাকা লাগে আর 10 জনের তাই নাকি? জানি না। আমার থেকে আমাকে ধরেন বেশি ভালো পারবে। গাইস ও না পেরে এখন ওর মার দিকে ঠেলে দিচ্ছে, বাট ওর মা কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছে। এখন ওর মার কথা বাদ দেন, আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। শয়তানের আরে ভাই তুই ওরে সারলি কেন? তুই ওরে জড়ায় ধরে দাঁড়াই থাকতি তাহলে তো আর গানটা গাইতে পারতো না।
ভাই রে ভাই, এরা এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেমনে একটাবার ভাবছেন? মানে কি সাংঘাতিক একটা ব্যাপার দেখছেন, ফ্যান দেয়ালে বাজছে বলে দেয়ালে কেটে ফেলছে, কিন্তু ফ্যান ওখানে টাঙাতে হবে, ফ্যান নামালে হবে না। গাইস, মায়ের দোয়া লাইটিং কোড সেন্টার এটা। একটা বিয়ে করা তো জায়েজ আছে আমাদের, তাই না? আপনি কি 4টা করবেন? আমি সুযোগ পেলে 4টা না, আমি সুযোগ পেলে 12টা করবো। বছর বছর একটা একটা বিয়ে করবো, যতদিন মানে রুচিতে কোলায়। আশপাশে তাকাইলে দেখি উলালা। বোন রে, তোর জন্য অগ্রিম শুভকামনা রইলো। মানে তোর রুচি তো হয়তো কুলাবে না, কিন্তু অন্য কিছুতে কুলায় কিনা আমি কিন্তু সেই টেনশনে আছি। শয়তানের ঈদের দিন কেন দম কি বেশি নেবেন দেখার জন্য? ও মাই গড, আপনাকে সুন্দর লাগছে এখানে আউটফিটে। বেচারা দম মুভি দেখতে এসে নিজের দমই আটকায় রাখছে। চলো ভাই। আচ্ছা ভাই, বোর্ডের পর দেখছি এরকম আঙ্গুলে দাগ দিয়ে দেয়, আপনি তেল দিয়ে এরকম আঙ্গুলের মাথায় দাগ দিয়ে দিচ্ছেন, আর কারণটা কি? আরে ভাই কইনি না, সরকারে নিয়ম করে দিয়েছে পাবলিকে 200 টাকা তেল দিতে, আর পাবলিক একটু পর পর আইয়া ফুল ট্যাঙ্কি তেল ভরে লইয়ে যায়, আমি ধরতেই পারি না। এইটা আমি প্ল্যান করছি, এরকম আঙ্গুলের মাথা দাগ দিয়ে দিলে ওরা আর দ্বিতীয়বার তেল নিতে আইতে পারবে না। গাইস, এখন যে তেলের ঝামেলা, সবাই কিন্তু আছে বিপদে। এখন এমনটা করাই উচিত। মানে গাড়িওয়ালারা যদি চলতেছে ডালে ডালে, তাহলে তেল পাম্পওয়ালারা চলতেছে পাতায় পাতায়। সো স্ক্রিনশট বাংলা শব্দ না ইংরেজি শব্দ? ইংলিশ শব্দ। তাহলে এইটার বাংলা কি হতে পারে? পর্দা ফাঁস। পর্দা ফাঁস। পর্দা ফাঁস কেমনে? রিসেন্ট দেখতেছেন স্যার, দেখা যায় স্ক্রিনশট করে করে অনেক কিছু ফাঁস হচ্ছে। আসলে কথা সত্য, ইদানিং দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে অনেক কিছুই ফাঁস করা হচ্ছে। এই হাঁসটা আমি গাড়ি থেকে বসে দেখছি, আমি নামবো, আমি সময় দেখছি একজন ভদ্রলোক হাঁসটা কোলে নিয়ে আছে। তো আমি বুঝেছি যে উনি আমার সঙ্গে ছবি তুলবে হাঁসটা নিয়ে। আমি হাঁসটাকে তাড়াতাড়ি কোলে নিয়েছি গাড়ি থেকে নেমে, আমি আর কোল থেকে নামাই নাই। আই গেস ভদ্রলোক ভাবছিলেন হাঁসটা আমি আবার ফেরত দেবো, কিন্তু ওই হাঁস আর আমি ফেরত দেই না, কারণ এত সুন্দর হাঁস। এবং এটার মাথায় ঝুটি, আমি এরকম হাঁস আসলে কখনো দেখিনি। না না আপা, এটা করা কিন্তু আসলে আপনার ঠিক হয়নি। বেচারা আসলে আপনার সাথে ছবি তুলতে, আর আপনি হাঁসটাই খেয়ে দিলেন। ওই মনে মনে ভাবতেছে আর জীবনেও কারোর সাথে ছবি তুলতে যাব না। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? তোমার শ্বশুর হয়। আমার ওয়াইফের হাজবেন্ড, আমার ওয়াইফের হাজবেন্ড কারে আবার? আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? বগুড়া ভাষা বুঝবেন না। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? সে আমার বউ হয়। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওয়াইফের হাজবেন্ড কি হয়? দাদা হয়। ও শিট। গাইস, আমার প্রশ্ন একটা, এই কাকাদের বুদ্ধি আসলে থাকে কোথায়? আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন তো। তো গাইস, আজকে ভিডিওটা চলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।